এই মেয়ে, এই যুগে এমন পাগলামি কেউ করে? প্রেমের জন্য কেউ লাফিয়ে পড়ে জান দেয়? আরে রাখুন সাহেব, প্রেম তো জীবনে করেননি, বুঝবেন কি? আমি 100 বার জান দেব, এটা আমার চ্যালেঞ্জ। গুড বাই বাচ্চা, গুড বাই। বলুন। জি না, আমি কোনো ডায়েরি করতে আসিনি। তাহলে? আরে আরে আরে, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমাকে চিনতেই পারেননি। এর জন্যই লোকে বলে পুলিশের সাথে না দোস্তি না দুশ্মনী, কোনোটাই ভালো নয়। আপনি বুদ্ধিমতী, তাই বুঝতে পেরেছেন। এবার তাহলে বলুন, থানা ধন্য করার কারণটা কি? যদি বলি ধন্যবাদ দিতে এসেছি, তাহলে বলবেন ছি ছি, লজ্জা দিচ্ছেন কেন? একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে একজন বিপদগ্রস্ত নারীকে সাহায্য করা আমার কর্তব্য। মিথ্যা বলেননি, তবে জেলখানায় ঢুকে কাজটা করা আমার কর্তব্যের বাইরে। ইয়েস, এখানেই তো আমার অবাক হবার পালা। তাহলে কেন করেছেন? ঠিক এই পয়েন্টের উপর আমি আপনার একটা ইন্টারভিউ করতে চাই। মিস্টার বাদশা, আপনি তো জানেন আমরা সাংবাদিকরা 5টা W এর উপর ভর করে নিউজ আইটেম ম্যাচিউর করি, যেমন হু, হোয়ার, ওয়েন, ওয়াই অ্যান্ড হোয়াট। মিস বর্ষা, লুক এট দ্য প্লেট। এতে লেখা আছে আপনি আপনার কাজ করুন, অপরকে তার কাজ করতে দিন। দ্যাটস রাইট। আপনি আসুন। আসবো মানে? আপনার ইন্টারভিউ করার জন্য কাগজ আমাকে দায়িত্ব দিয়েছে। আই সি, তাহলে ইন্টারভিউ আপনাকে করতেই হবে। নিশ্চয়ই। চলুন না, কোনো রেস্টুরেন্টে চা খেতে খেতে কাজটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাডাম, আমি একজন ছোট্ট পুলিশ অফিসার। ইন্টারভিউর জন্য আমাকে কমিশনার সাহেবের পারমিশন নিতে হবে। নিয়ে নিন। হ্যাঁ, ও মাই গড, বাবার কাছে টেলিফোন, প্লিজ। বাবা জানলে লজ্জায় পড়ে যাব। আমি আগে ব্যাপারটা বুঝাই, এফিসিয়েন্ট অফিসার হিসাবে নাস্তা নিয়ে আসছি ম্যাডাম। আমি চা নিয়েছি স্যার। আমি আবিলদার কাকু, মানে কাজী কুদ্দুসের তো হিসাবে ভুল হইতে পারে না স্যার। থানা পর্যন্ত যখন এসে গেছে, এই কেস বাড়ি পর্যন্ত গড়াতে পারে। খুব ভালো। এই তোর ফেরার সময় হলো বাবা? আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমরা মানে? কি সৌভাগ্য আমার! তোমার গুণধর ছোট পুত্র আজ এই অসময়ে বাড়িতে আছে। তাহলে তো ওকে আজ কংগ্রেচুলেট করতে হয়। হ্যালো। আরে তুমি, মানে আপনি? থাক, আর আপনি আপনি বলে মায়ের কাছে গোপন করতে হবে না। বেচারিকে আসতে বলে 2 ঘন্টা বসিয়ে রেখেছি। আসতে বলেছি? বসিয়ে রেখেছি আমি? মা, তুমি যা চিন্তা করছো আসলে তা। থাক, আমি ঠিকই চিন্তা করেছি। বর্ষা আমাকে সবই বলেছে। কি বলেছে? পাজি কোথাকার, সব কথা তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? মা, তুমি বুঝতে পারছো না আসলে। মা হয়ে সন্তানের ভাষা বুঝবে না? যা পোশাক পাল্টে আয়, ওকে নিয়ে খেতে বস। আচ্ছা বাবা, আচ্ছা। এবার বলুন মিস বর্ষা, এর পরের পরিকল্পনা কি আপনার? ভাবছি। ভাবুন। পেয়েছি। শুনুন, সরি। কি পেলেন? আগের জন্মে নিশ্চয় আমি চোর ডাকাত। নির্ভুল চিন্তা। নইলে পুলিশের ঘরে কেনই বা জন্ম নেবেন? আর পুলিশের ঘরে কেনই বা শীত কাটবেন? কেন আবার? ধরা পড়ার জন্য। যদি না ধরি? তাহলে কাল বিকেলের মধ্যে তুমি ধরবে। আমি জনতা বিল্ডিং এর ছাদে থাকবো। 5টার মধ্যে ডাকলে তুমি আমাকে পাবে।
আর 5টা 5-এ ডাকলে আমি নিচে ঝাঁপিয়ে পড়বো, তখন আমার লাশ পাবে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আরে মেয়েটা ছাদের উপর দাঁড়িয়ে কেন? আত্মহত্যা করবে নাকি? মারা যাবে নাকি? ও মাই গড, 5টা বাজতে 5 মিনিট বাকি, এখন ওর কোনো পাত্তা নেই। ভুলে গেল নাকি? ওইখানে এত ভিড় কেন? বাঙালির হাতে প্রচুর সময় স্যার, কাজ নেই, কর্ম নেই, বাঁদর খেলা দেখার জন্য বোধহয় ভিড় জমিয়ে। তাইলে তো দেখতে হয় বাঁদর লাইসেন্স আছে কিনা নাকি? চলো 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 চলো। পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কারো ইচ্ছে নয় যে আমি বেঁচে থাকি। কেউ থানায় একটা খবর পর্যন্ত দেয় না। নিজেই কণ্ঠ বদল করে থানায় একটা ফোন করবো নাকি? ইন্সপেক্টর বাদশা বলছি। কে বলছেন? কি বললেন? একটা মেয়ে জনতা বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে? হায় হায়, আমি তো ভুলে গিয়েছিলাম বর্ষার চ্যালেঞ্জের কথা। ও গড, মাত্র 4 মিনিট সময় আছে। এই মেয়ে, এই যুগে এমন পাগলামি কেউ করে? প্রেমের জন্য কেউ লাফিয়ে পড়ে জান দেয়? আরে রাখুন সাহেব, প্রেম তো জীবনে করেননি, বুঝবেন কি? আমি 100 বার জান দেব, এটা আমার চ্যালেঞ্জ। গুড বাই বাচ্চা, গুড বাই। আমি তো পড়ে যাচ্ছি, আমি তো পড়তেও জানি, মরতেও জানি। হাবিলদার কাকুর নেটওয়ার্কের উপরে থাকবেন স্যার। 52,001 টাকার কাজ করেছি স্যার, ওই দেখুন। কেমন নিষ্ঠুর তামাশা! এই নিষ্ঠুর তামাশা না করলে তোমায় কি পেতাম? দাঁড়াও, দেখাচ্ছি মজা।